হ্যালো এভরিওয়ান। আজকে আমার একটা পিপিটি নিয়ে আলোচনা করব, যার টপিক হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফেসিলিটিস ইন স্কুল। স্কুলে পানীয় জলের সমস্যা, পানীয় জল এবং যে স্যানিটেশন ব্যবস্থা আছে সেটা কেমনভাবে ফেসিলিটিগুলো দেওয়া যায় এবং তার নিয়ে ক্রিটিক্যালি একটা ডিসকাস আমরা করব, যেটা কোর্স 1.2.9 সেকেন্ড হাফের মধ্যে আছে সে বিষয়ে। তো ফার্স্ট আমরা এখানে জানবো যে কারেন্ট সিনারিও কী কী এখানে আছে আমাদের, যেটা আমাদের মিক্সড পিকচার, মানে দু রকমের ছবি আমরা দেখতে পাই। একটা আছে পজিটিভ ডেভেলপমেন্ট, একটা আছে পারসিস্টেন্ট চ্যালেঞ্জ। পজিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আছে তিনটে। একটা আছে গভর্নমেন্ট স্কিম, মানে এখনকার যেই স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে পানীয় জল আর স্যানিটেশন সম্পর্কেও কী কী ব্যবস্থা আছে, যেমন স্বচ্ছ ভারত অভিযান, ওয়াস আছে, WASH। এই ব্যবস্থাগুলো গভর্নমেন্ট স্কিম যেগুলো চালু আছে স্কুলের ক্ষেত্রে, যেটা পানীয় জল এবং স্যানিটেশনের জন্য খুবই উপকারী। এছাড়া বেসিক ইনফ্রাস্ট্রাকচার বলতে হ্যান্ডপাম্প রয়েছে, পাইপড ওয়াটার, জেন্ডার সিক্রেটেড টয়লেট রয়েছে, আলাদা আলাদাভাবে টয়লেটের ব্যবস্থা স্ত্রী বা মহিলা বা পুরুষদের আলাদা আলাদাভাবে, স্টুডেন্টদের আলাদাভাবে রয়েছে। হেলথ অ্যাওয়ারনেস, এবং এখানে যে হাইজিন বা হাত ধোয়ার ক্ষেত্রে একটা ভালো ব্যবস্থা রয়ে গেছে স্কুলগুলোতে। কিন্তু কতকগুলো ক্ষেত্রে এগুলোর আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন আছে পুয়ার মেনটেন্যান্স। যদিও কোনো কোনো স্কুলগুলিতে আমরা এই টয়লেট বা যে ড্রিঙ্কিং ওয়াটার বা স্যানিটেশনের যে ব্যবস্থাগুলো আছে যদিও থাকে, মেনটেন্স না করার জন্য এগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে, এবং কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যায় যে ওয়াটার সাপ্লাই হয় না। জলের যে কোয়ালিটিটা সেটাও ভালোভাবে থাকে না, নোংরা জল থাকে, এবং সেই জল পান করলে বাচ্চাদের বা যে স্টুডেন্ট আছে তাদের একটা সমস্যা হয়, শরীরগত সমস্যা বা শরীরের সমস্যা তৈরি করে, তারা বিভিন্ন রোগে ভোগে, মিয়ামাটা থেকে শুরু করে বিভিন্ন রোগে। এছাড়া আছে ইনইকুইটি আছে, যে গ্রাম্য বা শহরি অঞ্চলগুলোতে বা যেসব স্লাম এরিয়া আছে সেখানে ঠিকমতো এই ব্যবস্থাগুলো অভাব রয়েছে। যদিও শহর অঞ্চলে এই ব্যবস্থাগুলো দেওয়া যায়, কিন্তু গ্রাম্য এলাকায় বা যেখানে বস্তি এলাকা সেই এলাকাগুলোতে ঠিকমতো এই ব্যবস্থাগুলো থাকে না, যদিও থাকে সেগুলো ভাঙাগড়া অবস্থা। এবং জেন্ডার ডিসপ্যারিটি, অর্থাৎ মহিলা বা পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে বা ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদাভাবে সেপারেট একটা যে টয়লেটের ব্যবস্থা সেগুলো থাকে না। এটা থাকার পরেই কী কী স্টুডেন্টদের যে শিক্ষা তাদের উপর কী কী প্রভাব ফেলছে সেগুলো দেখতে পারে। প্রথমে আছে হেলথ রিস্ক, তাদের উপর একটা আম, স্বাস্থ্যের দিকে একটা ক্ষতি বা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা। বিভিন্ন রোগাক্রান্ত বা তাদের যে স্কুলে আসার যে প্রবণতা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ স্কুলে নোংরা পরিবেশে থাকার জন্য তারা প্রায়শই বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং তারা নানা রকম সমস্যার কারণে স্কুল আসতে পারেনি। এছাড়া ড্রপ আউট রেট, কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিকমতো পরিষ্কার বেঞ্চ, তারপর স্যানিটেশন, টয়লেটের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার ভালোভাবে না পাওয়ার জন্য কোনো কোনো জায়গাতে ড্রপ আউট রেটটা বেড়ে যাচ্ছে। ডিগনিটি এবং সেলফ সেফটিরও একটা ব্যাপার আছে, যে স্টুডেন্টদের কোনো কোনো সময় তাদের প্রাইভেসি বা সেফটি যে জিনিসগুলো আছে, ডিগনিটি জিনিসগুলো আলাদা আলাদাভাবে সেপারেট, বিশেষত মেয়েদের ক্ষেত্রে সেপারেটভাবে একটা থাকা না থাকার জন্য, টয়লেটের ব্যবস্থা বা স্যানিটেশন ব্যবস্থা না থাকার জন্য তারা ডিগনিটির ক্ষতির একটা ডিগনিটি তাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ছে তাদের মধ্যে, অ্যাংজাইটি, এবং তাদের মধ্যে যে পাঠের মধ্যে বা লেসনের উপরে যে কনসেন্ট্রেশন যে ক্ষমতা সেটা ভালোভাবে জাগ্রত হচ্ছে না। কি কি ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলো আমাদের কন্ট্রিবিউট করে এই পুয়ার কন্ডিশনের জন্য? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ডিং, অর্থাৎ এই যে জলের ব্যবস্থা বা স্যানিটেশন ব্যবস্থা যদি আমাদের মেনটেন্যান্স করতে হয়, তাহলে প্রথমে আমাদের একটা বাজেট চাই, একটা ফান্ড চাই, যেটার অভাবের জন্য এর যে ক্লিনিং বা ওয়াটার সাপ্লাই সেটা ঠিকমতো হচ্ছে না। এছাড়া অ্যাকাউন্টেবিলিটির লেক আছে, একটা দায়িত্বহীনতার একটা অভাব,
যার ফলে এই যে স্কুলে যে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, যেমন ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ফেসিলিটি, সেগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন পলিসি বা গ্রাউন্ড রিয়েলিটির মধ্যে অনেকটা পার্থক্য থাকার জন্য এই পলিসি যে ইমপ্লিমেন্টেশন, অনেক রকমের পলিসি হলেও সেগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য অনেকটা একটা আলাদা ভূমিকা থাকে, আলাদা মানে পরিস্থিতি থাকে। একটা পলিসি চালু করা এবং সেটি গ্রাউন্ড ফিল্ডে সেটিকে লাগু করা একটা অন্য ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং সেটিকে অবহেলার জন্য এটি খুবই পোর কন্ডিশনে রয়েছে। কমিউনিটি নেগলেক্ট, এছাড়া যে আশেপাশে যে লোকালিটি বা অথরিটি, তারা এইসব কাজে না যুক্ত হওয়ার করার কারণে তারা এই যে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি বা স্যানিটেশন ফেসিলিটি ঠিকমতো পায় না স্টুডেন্টরা। তাহলে কী কী রেকমেন্ডেশন আর ওয়ে ফরওয়ার্ড, কী কী প্রতিকারমূলক কাজ করা যেতে পারে? একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর মেনটেন্যান্স করতে হবে আমাদেরকে। যেসব এই যে ফেসিলিটিগুলো আছে, যে ড্রিঙ্কিং ওয়াটার বা স্যানিটেশন, এগুলোর জন্য আলাদাভাবে মেনটেন্যান্সের জন্য আলাদা লোক নিয়োগ করতে হবে। সেগুলোর ওয়াটার কোয়ালিটিটা কেমন তার জন্য বারে বারে টেস্টিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে নোংরা জল না এসে পড়ে। এছাড়া ফিল্টার মেশিনের ব্যবস্থা করতে হবে। এছাড়া রয়েছে বিহেভিয়ারাল চেঞ্জ, হাইজিনের একটা ভূমিকা থাকে, যে কেমন স্বাস্থ্যকর পরিবেশ না অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ সব কিছু নিয়ে আসা বা ড্রেনের ব্যবস্থা করতে হবে, যার দ্বারা মশারও প্রাদুর্ভাব না ঘটে। কমিউনিটিকে ইনভলভ করতে হবে, যে আশেপাশে যে কমিউনিটির নেতা আছে বা আমাদের যে লিডার আছে বা আমাদের মাতা পিতা, এদেরকে এই কাজে নিযুক্ত করতে হবে এবং তাদেরকে এই কাজে দেখভাল করার এবং তাদের একটা গ্রিভেন্সের ব্যবস্থা করতে হবে, যাতে তারা এইসব বিষয়ে গ্রিভেন্স জানাতে পারে। মনিটরিং বা ইভ্যালুয়েশন, এটাকে আরও কীভাবে বেটার করা যায় এবং কীভাবে ইভ্যালুয়েট করা যায় তার জন্য আলাদা ফিডব্যাকের একটা ব্যবস্থা করতে হবে। এছাড়া যেটা আছে যে মেয়েদের ক্ষেত্রে বিশেষত মেনস্ট্রুয়াল যে হাইজিন হয়, তার জন্য তাদেরকে ন্যাপকিন, স্যানিটারি ন্যাপকিনস বা বিভিন্ন অবগতমূলক যে ক্যাম্প, সেগুলোর দ্বারা তাদেরকে বোঝাতে হবে যে এগুলো আমাদের শরীরের জন্য বা শরীরের ক্ষেত্রে একদমই স্বাভাবিক ব্যাপার, যাতে ওরা ভয় না পেয়ে স্কুল যেন ত্যাগ না করে, এইসব বিষয়ে। তাহলে আমরা এই কারেন্ট কন্ডিশন, যে জলের বা ড্রিঙ্কিং ওয়াটার বা স্যানিটেশনের ইন্ডিয়ান স্কুলে যেসব কারেন্ট কন্ডিশন খুঁজে পাই, সেটা এখানে দেওয়া আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইমস অফ ইন্ডিয়ার একটা পত্রিকা দেওয়া আছে, যেখানে আমরা জল জীবন মিশনের কথা বলা আছে, যেটা 2024 সালে নিয়োগ হয়েছিল। লাগু যে সমস্ত গ্রাম্য অঞ্চল আছে সেগুলোতে ওয়াটার সাপ্লাইটাকে প্রোভাইড করবে, ড্রিঙ্কিং ওয়াটারটা। প্রোগ্রেস সাধারণত 11 কোটি হাউসহোল্ডগুলো পেয়েছে, প্রায় 56.84%। আর এখানে যে আমরা পত্রিকাটা দেখতে পাচ্ছি সেখানেও ওইটাই লেখা আছে। আর অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি, ট্যাপ ওয়াটার সাপ্লাই হ্যাজ বিন প্রোভাইডেড টু 8.84 লাখ, প্রায় 85% স্কুলে আর অঙ্গনওয়াড়ি যে সেন্টার আছে সেখানে আমাদের এই ট্যাপ ওয়াটারের যে ব্যবস্থা সেটা পৌঁছে দেওয়া গেছে। দুটো স্টেট, যে গোয়া আর কেরালা, আর তিনটা, তো ওই তিনটা ইউটি, যে দাদরা নগর হাভেলি, আন্দামান নিকোবর, তারপর দমন দিউ, এছাড়া পুডুচেরি, এখানে 100% টেপ ওয়াটারের যে ব্যবস্থা ড্রিঙ্কিং ওয়াটার সেটা লাগু করা গেছে এখন পর্যন্ত। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে ঠিক কন্ডিশনে রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলোর অবহেলা আমরা দেখতে পেয়েছি আমাদের বিশেষত গ্রাম্য আর বস্তি এলাকার স্কুলগুলিতে। তো এখানে আমরা এবার কনক্লুশনে চলে আসবো, যে আমরা দেখতে পেলাম যে জল আর স্যানিটেশন ব্যবস্থা একটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জিনিস, এবং এটা যদি ঠিকভাবে স্কুলগুলিতে লাগু করা যায় তাহলে স্কুলদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে একটা তাদের যে স্বাস্থ্যের দিক বা পড়াশোনার ক্ষেত্রে খুবই মনোযোগী একটা সহায়ক হয়ে উঠবে, পরিবেশ গড়ে তুলবে, এবং যেটা তাদের স্বাস্থ্যবান হতে এবং নিরাপদ এবং ডিগনিটিফাইড এনভায়রনমেন্ট হতে, অন্তর্গত হতে তাদের একটি সাহায্য করবে। তাহলে এখানে আমার এই পিপিটি সমাপ্ত। ধন্যবাদ। থ্যাংক ইউ।